একটু আগে একটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমরা একটু পড়াশোনা করি। ইম্পর্টেন্ট ফর্মুলাটা হচ্ছে, সে সাপোজ we have two numbers. The numbers are a and b. If we have LCM of AB multiplied by HCF of AB, then it is equal to A into B. So the product of LCM and HCF is equal to the product of the numbers. This is a very important theory. ঠিক আছে, and এটাকে ইউজ করে আমি আজকের প্রোগ্রামটা করব, দ্যাট ইজ program to find the LCM and HCF of two numbers. When I'm going to find the LCM and HCF of two numbers, what should be our first step? আমাদের প্রথম স্টেপ হবে হচ্ছে দুটো নাম্বারের ভ্যালুটাকে ইনপুটে নেওয়া। সো দুটো নাম্বারের ভ্যালুটাকে ইনপুটে নিলে কি হবে? সো ফার্স্ট we will start the program. স্টার্ট করে ফার্স্টে আমি a and b এর ভ্যালুটাকে ইনপুটে নেব। সো a ইনপুটে নিলাম and b ইনপুটে নিলাম। ঠিক, a and b ইনপুটে নেওয়ার পরে আমার নেক্সট স্টেপ হবে a not equal to b. দ্যাট মিনস এর ভ্যালু যদি বি এর থেকে যদি আনইকুয়াল হয়, যদি ইয়েস হয় তখন আমরা নিচে যাব। ওকে, নিচে যাওয়ার পরে এখানে আরেকটা কন্ডিশন বসাবো। হোয়াট শুড বি আওয়ার কন্ডিশন? a less than b. যদি a and b এর ভ্যালু দুটো যদি আনইকুয়াল হয় ফ্রম ইচ আদার, তখন দুটো সিচুয়েশনস আসে। ইদার আমার a এর ভ্যালুটা b এর থেকে কম হবে, অর b এর ভ্যালুটা a এর থেকে কম হবে। মানে a লেস দেন b হবে, না হলে b লেস দেন a হবে। সো ইফ দিস ইজ নো, আমাদের সেকেন্ড কেসটা হবে হচ্ছে, আমি কন্ডিশনটা মার্ক করে দিচ্ছি। The condition should be b less than a. Any one of them would be true. Either a less than b হবে, না হলে b less than a হবে। If a less than b যদি হয়, তখন আমাদের অপারেশন হবে হচ্ছে a equal to a minus b. And এটা যদি হয়, তখন আমাদের অপারেশন হবে হচ্ছে b equal to b minus a. হলো? এই কন্ডিশনটা হয়ে যাবার পরে আমরা বাইরে চলে আসব। বাইরে চলে এসে we will go back to this previous condition. What was our condition? কন্ডিশনে আসি, আমরা আবার উপরে ফেরত চলে যাব। ঠিক আছে, এই ব্যাপারটাই আমাদের রিপিটেডলি রান করব। কি দেখছি? if the value of
A and B is not equal to each other, ভিতরে আসলাম, যদি a এর ভ্যালুটা b এর থেকে যদি কম হয় তখন অপারেশন করছি হচ্ছে a equal to a minus b. If the value of a is not less than b, if this is no, then a less than b যদি true হয় তখন আমি অপারেশন করছি b equal to b minus a. অ্যান্ড এই দুটো অপারেশন, দুটোর মধ্যে যে কোনো একটা অপারেশনই অবভিয়াসলি আমাদের হবে। এই এদের মধ্যে যে কোনো একটা অপারেশন করে we return back until and unless the value of a is not equal to b. অ্যান্ড এটা যখন আমাদের নো হয়ে যাবে, নো হয়ে যাওয়া মানে হচ্ছে the value of a and b has become equal. যখন the value of a and b will become equal তখন আমি লিখবো হচ্ছে HCF হবে a and LCM হবে C by A. Now the point is, what is this C by A? C by A টাকে আমি C টাকে ডিফাইন করতে ভুলে গেছিলাম, তো we can define the value of C. C টা হচ্ছে আমি এখানে জাস্ট লিখে নিচ্ছি, স্যার বলছিলাম এইচসিএফ এন্ড এলসিএম এর ক্যালকুলেশনটা প্রোগ্রামে কিরকম করছি আরেকবার একটু বলে দেবেন? আমি পুরো ব্যাপারটা রান করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? and we are going to follow each and every steps. একটু মন দিয়ে শুনবো। সো আমাদের পুরো ব্যাপারটা আমি করলাম, এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো দুটো ভ্যালু নিয়ে পুরো ব্যাপারটাকে চেক করা, ওকে? and this is our full algorithm or flow chart. So let us take any two numbers. তো শাশ্বত, just tell me two numbers. যেরকম আমি a এর ভ্যালু নিতে পারি, কি নেব বল? যে কোনো দুটো নাম্বার ভ্যালু বল আমাকে। a এর ভ্যালু নিলাম হচ্ছে 24 and b এর ভ্যালু নিলাম হচ্ছে 6, ঠিক আছে? 6 নেব না, 6 ই নিই, চলো ঠিক। এখন একটা একটা করে ফলো করি, হ্যাঁ? a এর ভ্যালু নিলাম, b এর ভ্যালু নিলাম, তাহলে শাশ্বত বলো c এর ভ্যালু কত হবে আমাদের? What will be the value of c? 24 into 6. 24 into 6. So let it be 24 into 6. আমি ক্যালকুলেশনটা এখন করছি না, 144 হবে সামথিং। ঠিক, ডাজন্ট ম্যাটার, আমি 24 into 6 লিখে রাখলাম। a and b এর ভ্যালু কি আনইকুয়াল টু ইচ আদার? হ্যাঁ কিনা শাশ্বত বল? ইয়েস ইয়েস স্যার। ইয়েস, ইয়েস এর দিকে ঢুকলাম। এদের মধ্যে কোন কন্ডিশনটা ফুলফিল হবে? a লেস দেন b না b লেস দেন a? কোন কন্ডিশনটা ফুলফিল হবে? বি লেস দেন এ। তো b লেস দেন a হলে আমি কি করছি? b ইকুয়াল টু b মাইনাস a। সরি, এখানে না আমি একটু ভুল লিখেছি, b এর ভ্যালুটা অবভিয়াসলি কম রয়েছে, ওকে, we can come back. তো আমাদের অপারেশনটা কি হচ্ছে? What is our operation? a equal to a minus b. So a equal to a minus b করলে the value of a changes to 18, হ্যাঁ কিনা শাশ্বত? হ্যাঁ Clear? স্যার। এখন আমরা এই অপারেশনটা করে we again go back to this particular condition
যেখানে চেক করছি এ এন্ড বি এর ভ্যালু ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। এ এন্ড বি এর ভ্যালু কি ইকুয়াল হচ্ছে? না স্যার, হচ্ছে না। তো ইয়েস হলে আবার ঢুকলাম, এ লেস দেন বি না বি লেস দেন এ, কোন কন্ডিশনটা স্যাটিসফাই বি হবে? লেস দেন এ। বি লেস দেন এ হলে আবার আমি কি করব, দিস উইল বিকাম 12, ঠিক তো? এ হ্যাঁ স্যার। ইকুয়াল টু এ মাইনাস বি। আবার এ ইকুয়াল টু এ মাইনাস বি করে we come back to this particular condition again. কি করছি? চেক করছি if the value of a and b are equal to each other. নট Are they ইকুয়াল। not equal to each other? আবার আবার ভিতরে বি গেলাম, লেস দেন এ। b less than a, so a এর ভ্যালু কি হয়ে গেল? 6 হয়ে গেল। এরপর ইকুয়াল হবে। আবার যখন ঘুরে গেলাম তো is a not equal to b? নো। no no, তাহলে আমাদের HCF টা হয়ে গেল হচ্ছে a 6। 6। a and b এর ভ্যালু দুটোই ইকুয়াল, তো আমি HCF ইকুয়াল টু a বলতে পারি বা HCF ইকুয়াল টু b বলতে পারি, যা ইচ্ছা। তো আমি এখানে আমার ইচ্ছা হয়েছে আমি HCF ইকুয়াল টু a বলেছি। এখন আমি উপরের ফর্মুলা থেকে কি শিখেছিলাম? উপরের ফর্মুলা থেকে শিখেছিলাম দ্যাট LCM ইনটু HCF ইকুয়াল টু a ইনটু b। তো c এর ভ্যালু হচ্ছে আমাদের a ইনটু b, সো আই ক্যান সে দ্যাট LCM is equal to product of the numbers divided by HCF. I'm just bringing the value of HCF to the right hand side. So that way we can find the value of the LCM. So we know the value of A into B, so that is C, and we know the value of HCF, that is A. So the value of LCM will be C by A. We have found the HCF, we have found the LCM, and we can now stop the program. Okay, so for these two numbers, HCF will be 6 and LCM will be 24 into 6 divided by 6. 6 and 6 will be cancelled and the final value will be 24. So we have calculated the value of HCF and we have calculated the value of LCM. Clear? সৌরজিৎ, ব্যাপারটা হ্যাঁ বুঝতে স্যার। পেরেছিস? হুম। ঠিক। শাশ্বত এবার ক্লিয়ার হয়েছে? Yes. ঠিক। ঐশী, প্রীতিকা ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এটাকে আমরা বলছি হচ্ছে ইউক্লিডিয়ান রিপিটেড সাবট্রাকশন। রিপিটেড সাবট্রাকশন মেথড, দিস ইজ নোন অ্যাজ your repeated subtraction method. And you can understand that why it is called a repeated subtraction method, because we are subtracting a number again and again until a particular condition is satisfied. There is another method where we use the repeated division method. সো তোদের যেটা স্কুলে কলেজে করিয়েছে সেটা হচ্ছে রিপিটেড ডিভিশন মেথড। সো জাস্ট কিছুই নয়, মানে যেখানে আমি ডিফারেন্সটা বের করছি সেটার জায়গায় আমাদের রিপিটেডলি ডিভিশন করতে হবে, বাট এটা একটু ডিফিকাল্ট লাগে ফর দ্য বিগিনার্স, তাই জন্য আমি ইজিয়ার মেথডটা করাই, অ্যান্ড দিস ইজ অলসো আ কারেক্ট মেথড। আন্ডারস্ট্যান্ড দিস মেথড প্রপারলি, দেন উই আর গোয়িং টু গো ফর দি নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো প্লিজ রাইট ইট ডাউন। অঙ্কুশ, ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ clear. ঠিক আছে, Sir, প্লিজ question টা কি আরেকবার দেখাতে পারবেন? find the LCM and HCF of two numbers. Okay, sir.
বলে বলবে। হ্যাঁ, হয়েছে শাশ্বত? হ্যাঁ স্যার। ঋতিকা, ঐশী, ডান? Yes, sir. হ্যাঁ স্যার। বলবি তো? অঙ্কুশ হয়ে গেছে? লেট আস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ঠিক আছে, সো এটার পরে আমরা যেটা করব, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেনস গুলো একটু লিখে রাখবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রাইট এ প্রোগ্রাম টু find all the factors of a number. And what do you understand by factors of a number, শাশ্বত? ফ্যাক্টরস মানে কি বোঝায়? শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল তো নয়। ফ্যাক্টরস অফ এ নাম্বার। টোয়েন্টি-ফোর এর কি কি ফ্যাক্টরস রয়েছে কেউ বলতে পারবে? মানে 20 24 কে কি দিয়ে ডিভাইড করা যাবে? এক্স্যাক্টলি, তো 24 এর ফ্যাক্টরস কি কি রয়েছে? হ্যাঁ, সো 2 উই হ্যাভ 3 1 1 1 is factors of every number. স্যার 1, বলছিলাম কোশ্চেনটা আরেকবার বলবেন? আগে আমাকে বলো, what do you understand by factors of a number? আমি জিজ্ঞেস করলাম 24 এর কি কি ফ্যাক্টরস রয়েছে। 1 So 2 3 4 1 2 3 4 6 3 4 6, then 12 8 8 8 হবে 8 12 12, আর কিছু রয়েছে? 24 24, ঠিক আছে। So we have to write a program to find the factors of a number. একটা নাম্বার ইনপুটে আসবে, সেই নাম্বারের সব ফ্যাক্টরস গুলোকে জেনারেট করতে হবে বা ফ্যাক্টরস গুলোকে বের করতে হবে। ঠিক আছে, সো দ্যাটস ইয়োর কোয়েশ্চেন। অ্যান্ড ইফ ইউ লুক কেয়ারফুলি, আমার একটা নাম্বারের যে হাইয়েস্ট ফ্যাক্টর রয়েছে, যেরকম 24 এর হাইয়েস্ট ফ্যাক্টর ইজ দি হাফ অফ ইটস নাম্বার।
or half of its value. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। প্লেসমেন্টস বগেরা যখন করবে, প্লেসমেন্টস বগেরার পরীক্ষা যখন দেবে, স্পেসিফিকলি যখন টিসিএস, ইনফোসিস, ক্যাপজেমিনি, ওদের হিউজ একটা চাঙ্ক থাকে হচ্ছে কনসেপ্টস ফ্রম নাম্বার সিস্টেমস। ওকে, and you have to be very strong in that number system. So আজকে একটা কনসেপ্ট দেখলাম, সেটা হচ্ছে LCM into HCF equal to the product of the two numbers. ফ্যাক্টরস অফ দি নাম্বার সকলেই সবাই পড়ে এসছিস, বাট ফ্যাক্টরস অফ দি নাম্বারস এর সাথে অনেক রিলেটেড কনসেপ্টস রয়েছে। ওয়ান অফ দি রিলেটেড কনসেপ্টস হচ্ছে, এটা খুব মাথায় রাখবেন, ইউ ক্যান অলসো নোটিস ইট। ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট whenever we are finding the factors of a particular number, the highest factor of a number, highest factor of a number is less than or equal to that number. Okay, very important thing. কি বললাম? Highest factor of a number is less than or equal to the number. আমি যদি 24 এর যদি ফ্যাক্টরস বের করতে চাই, তখন আমার হাইয়েস্ট ফ্যাক্টরটা 24 এর হাফ থেকে ইকুয়াল হবে বা লেস হবে। সো ইউ ক্যান সি দ্যাট 12 ইজ দি হাইয়েস্ট ফ্যাক্টর। 12 এর পরে আর আমাদের কোনো ফ্যাক্টরস আসে না। ওকে, মানে 24 এর জন্য 12 এর পরে আর কোনো ফ্যাক্টরস আসবে না, and that is applicable to all the numbers. You can see, let us take another number. We can take 16. What are the factors of 16? The factors of 16 are 1, and then we have 2, then we have 4, then we have 8, and then we have 16. 8 এর পরে কি আর কোনো ফ্যাক্টরস আছে 16 এর? 8 এর পরে 16 এর আর কোনো ফ্যাক্টর নেই, and 8 is our high, মানে 8 is the highest factor, and 8 is half of 16. কি বোঝাতে চাইলাম বুঝতে পেরেছিস শাশ্বত এই থিওরিটা? হ্যাঁ স্যার। ঠিক। সো এটা অতটা ইম্পর্টেন্ট, আমাদের কাজ হচ্ছে একটা প্রোগ্রাম লেখা। তো we will start writing a program. So when we are trying to find the factors of a particular number, so the first thing that we should do is to take the number as an input. So we will start. So first thing what we will do is that we will take the number as an input. So we will write start. Starter পরে আমি নাম্বারটাকে ইনপুটে নেব। So let us take the number as an input. Say suppose I want to find the factors of num. আমি নামটাকে ইনপুটে নিয়েছি। নামটাকে ইনপুটে নেওয়ার পরে আমি এখানে করলাম কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি। কেন নিয়েছি আমি বলছি। and I equal to 1 লিখলাম। দুটো জিনিস লিখেছি, count equal to 0 লিখলাম and I is equal to 1 লিখলাম। So count is the variable in which I'm going to store the count or the number of factors of a number. ঠিক, একটা নাম্বারের কটা ফ্যাক্টর রয়েছে, নাম্বার অফ ফ্যাক্টরস কটা, সেটা আমি কাউন্টের মধ্যে স্টোর করব, and আইটা হয়ে যাবে আমাদের ইটারেশন ভ্যারিয়েবল। সো I equal to 0 করলাম। তারপরে যেটা করব হচ্ছে নেক্সট স্টেপে গিয়ে I
লেস দেন ইকুয়াল টু n বাই 2 করলাম বা নাম বাই 2 করলাম, বিকজ আমি জানি একটা নাম্বারের ফ্যাক্টর, হাইয়েস্ট ফ্যাক্টর বা একটা নাম্বারের ফ্যাক্টর ওর হাফের থেকে কোনোদিনও বেশি হতে পারে না। সো আই এর ভ্যালু আমি নাম I less than num by 2 করলাম। Now let us see, এটার নিচে এই পার্টিকুলার কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয়, তখন আমি আবার একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে আমি এই ইম্পর্টেন্ট কন্ডিশনটা দেব। হোয়াট ইজ আওয়ার কন্ডিশন? দ্যাট ইজ num মডিউলাস I equal to 0। শাশ্বত বলো, এই মডিউলাস অপারেটরটা কি করে? ওটা রিমাইন্ডার দেয়। রিমাইন্ডার দেয়। আমি যদি নামকে ডিভাইড করে, নামকে I দিয়ে ডিভাইড করে আমি যদি রিমাইন্ডার যদি 0 পাই, দ্যাট মিন্স I ইজ এ ফ্যাক্টর অফ নাম। আন্ডারস্টুড? সৌরজিৎ, ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ঠিক। সো আমি কি করব? হোয়াট শুড আই ডু? আমি সিম্পলি I এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট দি ভ্যালু অফ I, মানে ফ্যাক্টরস গুলোকে প্রিন্ট করছি। I এর ভ্যালুটাকে প্রিন্ট করার পরে আমার নেক্সট কাজ হচ্ছে আমি কাউন্টের ভ্যালুটাকে ইনক্রিজ করে দিলাম, কি হ্যাঁ আমি একটা ফ্যাক্টর পেয়েছি। সো আই উইল ইনক্রিজ দি ভ্যালু অফ কাউন্ট। সো আই উইল রাইট কাউন্ট প্লাস প্লাস। কাউন্টের ভ্যালুটাকে ইনক্রিজ করলাম, প্লাস এটা তো গেল ইয়েস এর জন্য। এখন যদি নো হয় তখন আমরা কি করব? ইফ ইট ইজ নো, তখন কিছুই করবো না, আবার এই রুটে ফিরে এসে আমি I এর ভ্যালুটাকে প্লাস প্লাস করে দেবো, মানে I এর ভ্যালুটাকে একটা করে ইনক্রিজ করে দেবো। Then we go back to this particular position. Okay, so what is happening here? Let's see. একটু ছোট করছি পুরো ব্যাপারটাকে, then we can see. হলো, একটা নাম্বার ইনপুটে নিলাম, কাউন্ট ইকুয়াল টু 0 করলাম, I ইকুয়াল টু 1 করলাম, I less than num by 2 করছি। এটা যদি yes হয়, num মডুলাস I যদি ইকুয়াল টু যদি 0 হয়, yes যদি হয়, তখন আমি I কে ইনপুট করছি, কাউন্টের ভ্যালুটাকে ইনক্রিজ করছি। যদি নো হয় তখন আমি ডিরেক্ট এসে I এর ভ্যালুটাকে ইনক্রিজ করে একটা একটা করে নাম্বার চেক করতে থাকছি। এটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, when this particular condition is no, then what should I do? I should print the number of factors. তো আমি এখানে লিখব number of factors, number of factors is count. কাউন্টের ভ্যালুটাকে আমি আউটপুটে দিয়ে দেব। And once we are done with this, I can just finish up my program. Say suppose the value of num is 16. Say suppose the value of num is 16. So if the value of num is 16, what are the possible values for I? The possible values of I will be 1, 2, 3, 4, 5, 5, then 6, then 7, then 8. আমরা half of the যাচ্ছি। So if the value of num is 16, the value of I will be 1, then 2, then 3, then 4, then 5, then 6, then 7, and then 8. Understood? প্রীতিকা, পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিস? Yes, sir. ঠিক। এখন যখন যখন নামের ভ্যালুটা I দিয়ে ডিভিজিবল হবে, আমি I এর ভ্যালুটাকে প্রিন্ট করছি and কাউন্টের ভ্যালুটাকে 1 করে ইনক্রিজ করব। So if the value of num is
16, then it will be divisible by it will be divisible by 1, it will be divisible by 2, 3 দিয়ে divisible হবে না, 4 দিয়ে divisible হবে, 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, and 8 দিয়ে হবে. So what are the values that will be printed? The first 1 will be printed, then 2 will be printed, then 4 will be printed, and then 8 will be printed, and the count or the number of factors will be total 4. So this will be our output. Understood, Shashwat? Yes, sir. ठीक है, तो प्लीज राइट दिस. স্যার হ্যাঁ বলো. বলছি এই যে নাম মডিউলাস i ইজ ইকুয়াল টু 0 যখন ইয়েস হবে তখন i হচ্ছে আউটপুটে বেরোবে, মানে এটা যদি আমরা ফর লুপ যেটা দিয়ে করি, মানে নর্মাল প্রোগ্রাম যেটা সেটা দিয়ে করি, তাহলে ওইটা মানে প্রত্যেকটা ভ্যালু যখন ইয়ে হবে, মানে নাম মডিউলাস i ইজ ইকুয়াল টু 0 যখন প্রত্যেকটা ভ্যালু ট্রু হবে তখন একটা একটা করে প্রিন্ট করতে থাকবে তো? হ্যাঁ, ফার্স্টে 1 প্রিন্ট করব, তারপরে 2 প্রিন্ট করব, তারপরে 4 প্রিন্ট করব, তারপরে 8 প্রিন্ট করব. সবগুলো প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমরা পুরো এটা যখন শেষ হবে তখন নোটে এসে আমি প্রিন্ট করব হচ্ছে number of factors is equal to count, and what is the value of count? The value of count is 4. Understood? এটা তো ইয়ে করে এমনি নর্মাল করলাম, তাহলে 1 2 4 8 তারপরে লাস্ট একটা 4 চলে আসবে. হ্যাঁ, ওটা হচ্ছে নাম্বার অফ, মানে এখানে আমি লিখে দিয়েছি নাম্বার অফ ফ্যাক্টরস, হ্যাঁ হ্যাঁ, সো এখানেও সেটা লেখা আসবে দ্যাট নাম্বার অফ আমরা ফ্যাক্টরস. factor. তো এটা জাস্ট মানে দেখানোর জন্য, যখন প্রোগ্রাম করব তখন ঠিকঠাক করে লিখবো. আমাদের মেইন কাজ হচ্ছে লজিকটাকে ভালো করে বোঝা. চলো. স্যার এখানে ফার্স্টে একটা কন্ডিশনে বলা ছিল না যে হাইয়েস্ট ফ্যাক্টর অফ এ নাম্বার ইজ লেস দেন অর ইকুয়াল টু দ্যাট নাম্বার, তাহলে আমি স্যার ইকুয়াল টু দ্যাট নাম্বারও তো ধরতে পারি. করতে পারি, বাট পয়েন্ট হচ্ছে আমার বেকার বেকার সব নাম্বারস গুলোকে ডিভাইড করে দেখতে হবে. যে চ্যাপ্টারটা তোর পরীক্ষাতে আসে না, তুই কি সেটা পড়াশোনা করিস? না, তাহলে এখানে আমি বেকার বেকার সবগুলো দিয়ে ডিভাইড করে কেন দেখবো বল? বাট এখানে একটা প্রোগ্রামেই তো হয়ে যাচ্ছে, মানে আমি যেটা নাম বাই টু না করে মানে যদি এমনি নাম করি তাহলেই তো হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি একটা কথা বলছি, সিম্পলি ভাব. সে সাপোজ আমি বের করছি হচ্ছে 10,000 এর ফ্যাক্টরস বের করছি কটা রয়েছে, আর আমি যদি এখানে লিখি i লেস দেন নাম, সো তোকে পুরো 1 থেকে 10,000 এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো দিয়ে ডিভাইড করে করে দেখতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার. ঠিক. আমি যদি এটাকে হাফ করে দিই তাহলে আমার 1 থেকে 5,000 এর উপরেই দেখলেই হয়ে যাচ্ছে. হ্যাঁ স্যার. দুটো রেজাল্ট কিন্তু সেমই দিচ্ছে, বাট হ্যাঁ স্যার. 10,000 করলে আমাদের ডিসঅ্যাডভান্টেজটা কি হচ্ছে? আমাকে ডাবল খাটনি করতে হচ্ছে. স্যার খাটনিটা কোথায় করতে হচ্ছে, মানে আমি তো যখন প্রোগ্রাম করছি তখন তো স্যার মানে নামটাই দিচ্ছি, নাম বাই টু এর আচ্ছা, জায়গায়. তোর খাটনি নিয়ে বলছি না, বাট সময়টা বেশি লাগছে কিনা কম্পিউটারের? বা হ্যাঁ, কম্পিউটারে সময় লাগতে পারে. একটা কথা বল, ইউটিউবে যদি একটা ভিডিও যদি 5 সেকেন্ড যদি বেশি বাফার করে, তুই কি সেই ভিডিওটা দেখিস? না স্যার, মানে দেখবো, মানে অনেকে হয়তো দেখবে না. তাহলে তো why would I take this risk? এখানের মধ্যে আমি একটা প্রোগ্রাম লিখেছি যেটা আমার বেশি টাইম নিয়ে সেম রেজাল্ট নিচ্ছে, তো আমি বেকার বেকার এই প্রোগ্রামটা কেন লিখবো? বিকজ এভরি সেকেন্ড ইউ স্পেন্ড অন প্রসেসিং, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের ইউজার বেস কিন্তু কমে যায়. অ্যান্ড রিমেম্বার দিস, এভরি সেকেন্ড তোর যদি অ্যামাজনে কিছু একটা সার্চ করছিস, সেটা যদি 1 সেকেন্ডও যদি ডিলে হয়, পিপল মাইট গো টু সাম আদার ওয়েবসাইট. মানে স্টেকসটা এতই বেশি হয়, বুঝতে পেরেছিস? সার্চ করার, একজনের নাম সার্চ করার সাথে সাথে তোর রেজাল্ট চাই, আর তুই বলছিস কি কম্পিউটারকে খাটনি করতে হচ্ছে.
কোথায়, বাট পয়েন্ট ইজ দ্যাট যত লেট হবে আমার অ্যান্সার দিতে, লোক অত কম আমার ওয়েবসাইট বা আমার অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, তো লস আমারই হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। তাহলে তো মানে এই ওয়ান ব্যাপারটাও তো না থাকাই ভালো, কেন কি ওয়ানটা তো সবার জন্য কমন। ঠিক, তাহলে আমি এটাকে আই আই ওয়ান থেকে না শুরু করে আমি আই টু থেকে শুরু করে দিলাম। হ্যাঁ ওটাও হতো। হ্যাঁ ওটা বলছি জাস্ট আমি একটু ইয়ে করাই যায়, কোনো অসুবিধা নেই। তো ওটা তো নাম্বার সব অফ ফ্যাক্টরস এর মধ্যে কথাটা শুন। আমি কি জানি, দি নাম্বার ইটসেলফ এন্ড ওয়ান সবার ফ্যাক্টর, মানে আমি যদি বলি 24 এর ফ্যাক্টর বের করতে, আমি জানি কি 1 will be factor of 24 and 24 will be factor of 24, yes or no? আমাকে জাস্ট মিডিলের নাম্বারস গুলো বের করতে হবে। সো মিডিলের নাম্বারস গুলোকে বের করার জন্য আমি i ইকুয়াল টু 2 করে দিলাম। কাউন্টের ভ্যালু 0 থেকে না শুরু করে আমি কাউন্টের ভ্যালু 2 দিয়ে শুরু করলাম। কেন? বিকজ আমি জানি যে কোনো নাম্বারের অলরেডি দুটো ফ্যাক্টর থাকবে, মিনিমাম দুটো ফ্যাক্টর থাকবে, একটা দি নাম্বার ইটসেলফ, একটা হচ্ছে 1 এন্ড একটা হচ্ছে নাম্বার ইটসেলফ। তাহলেই হয়ে গেল। তো যখন আমি প্রিন্ট করছি ভ্যালুগুলোকে, সো অবভিয়াসলি যখন প্রিন্ট করছি, সো আমার এখানের মধ্যে আমি যদি এই প্রোগ্রামটা রান করাই, তখন আমার প্রিন্টিং হবে হচ্ছে 2, দেন 4 and then 8 because 1 is not calculated. তারপরে কি করব, আমি আরো এক্সট্রা নাম কে প্রিন্ট করে দেবো। তো নাম কে প্রিন্ট করলে আমি 16 পাবো and 1 কে প্রিন্ট করে দেবো, and টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস আমার হয়ে যাবে 5। এই ব্যাপারটা বুঝতে পারলি শাশ্বত কি করলাম? স্যার আরেকবার রিপিট করুন। দেখ, 1 and 16 will always be the factor of 16, হ্যাঁ কি না? হ্যাঁ ইয়েস স্যার। অর নো? তো Yes, আমার sir. কাজ হচ্ছে মধ্যেখানের নাম্বারস গুলোকে বের করা। তো আমি মধ্যেখানের নাম্বারস গুলোকে বের করলাম, দ্যাট ইজ 2, 4 and 8, এন্ড আমি কাউন্টার ভ্যালুটা আগের থেকে ইনিশিয়ালাইজ করে দিলাম 2 দিয়ে। বুঝতে পেরেছিস? সো যখন আমি ফ্যাক্টরস গুলোকে প্রিন্ট করছি, তো আমি 16 and 1 কে আলাদা করে প্রিন্ট করে দিলাম, এন্ড 2 and 4 এটা প্রোগ্রামের মধ্যে প্রিন্ট হলো, এন্ড কাউন্টার ভ্যালুটা অলরেডি 5 প্রিন্ট করে দিলাম। বুঝতে পেরেছিস হ্যাঁ এবার? স্যার। ঠিক হ্যাঁ। আছে, বাট এটাকে আরেকটু অপটিমাইজ করে না, then we are going to the next one. স্যার বলো। একটা আউট অফ টপিক কোশ্চেন করবো। বলো। বলছে নিলয় কোথায় গেছে গো কলেজে, কোন কলেজ জানি না, জানি না রে। বলেনি? না। হয়ে গেলে বলবে, হ্যাঁ? হ্যাঁ ডান। ঐশী, কৃতিকা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। Yes, sir. স্যার পুরোচিত হয়ে আমরা গেছে? নাম্বার অফ ফ্যাক্টরসটাকে মানে কাউন্টে অ্যাসাইন করছি তো। হ্যাঁ। আর স্যার ওই জিরোটা নিচ্ছি যাতে গার্বেজ ভ্যালু না আসে। গার্বেজ ভ্যালু নয়,
এখানে যখন আমি কাউন্ট প্লাস প্লাস করছি মানে কাউন্টের ভ্যালু একটা বাড়াচ্ছি, তো আমি যদি ইনিশিয়ালাইজ যদি না করি তাহলে কার উপরে বাড়াচ্ছি আমি? পয়েন্টটা বুঝলি? এখানে কি করছি আচ্ছা আমি? কাউন্ট প্লাস প্লাস করছি, দ্যাট মিনস আমি কাউন্টের ভ্যালু একটা করে বাড়াচ্ছি। সো আমি যদি একটা ইনিশিয়াল ভ্যালু যদি নাই দিই তখন আমি কাউন্টের ভ্যালুটা কার উপরে বাড়াচ্ছি? দ্যাটস অলসো এ কোয়েশ্চেন, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাই জন্য আমি কাউন্টের ভ্যালু এখানে 2 নিলাম। 2 কেন নিয়েছি? বিকজ আই অলরেডি নো any number will have 1 and the number itself as a factor. Okay, so now let us go to the next question, and আমাদের next question হচ্ছে write a program or draw a flow chart to check if a number is prime or not. আমি আগের মানে কোয়েশ্চেন কাউন্টটাও স্যার 2 থেকে ইনিশিয়ালাইজ করবো তো? কি বলছি তাহলে কাউন্টটাও 2 থেকে ইনিশিয়ালাইজ করবো তো? হ্যাঁ করলাম তো। আচ্ছা ওকে স্যার। এখন আসি হচ্ছে আমাদের এটার মধ্যে the question is write a flow chart or draw a flow chart to check if a particular number is prime or not. এত অবধি যা শিখেছি সেটা নিয়ে আগে ডিসকাস করব। Let us think of a prime number 13. 13টা হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বার। 13 এর কটা ফ্যাক্টর রয়েছে? 13 এর একটা ফ্যাক্টর হচ্ছে 1 2 ফ্যাক্টরস। and 13 এর আরেকটা ফ্যাক্টর হচ্ছে 13। এর মধ্যে 1 and 13 এর মধ্যে আমার একটাও ফ্যাক্টর নেই। Let us consider another number, that is 14. 14 এর একটা ফ্যাক্টর হচ্ছে 1, দেন আরেকটা ফ্যাক্টর হচ্ছে 2, দেন আরেকটা ফ্যাক্টর হচ্ছে 7, and then হচ্ছে 14. So how many factors does it have? It has 2 factors and it has your 4 factors. So what you can understand is that any number that has exactly 2 factors, any number that has exactly 2 factors is a prime number. Any number having more than 2 factors is not a prime number. So whenever we are drawing a flow chart to check if a particular number is a prime number or not, then we simply check or simply try to find out how many factors does a number has. If that particular number has more than 2 factors, then we can say that it is a composite number. If the number or if the particular number has exactly 2 factors, then we can say that it is a prime number. So let us try to solve this one. So we will start the program and we will take a number as an input. We took a number as an input. Then what should we do? Let us initialize the value of count. Count equal to 2. আমি জানি যে কোনো নাম্বারের দুটো থাকবে, and the value of I is also equal to 2. আমি 2 এর থেকে চেক করা শুরু করব। Then after that I less than equal to num by 2. If this particular condition is satisfied, yes, then we are going to check num modulus I equal to যদি 0 হয়,
yes, we will increase the value of count. Jodi no hoy, then we are going to check the other variable. We don't need to print the factors because we are just counting the number of factors. ठीक है, আমার কাজ হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস কে কাউন্ট করা, আমার কাজ নাম্বার অফ ফ্যাক্টরস কে প্রিন্ট করা নয়। সো উই জাস্ট অ্যাডেড টু দি কাউন্ট এন্ড দেন এখানে চলে আসলাম। এখন দেখো নাম লেস দেন নাম বাই 2 যদি হয়, দ্যাট মিন্স আমি লুপটার থেকে বেরোলাম, এখন নো করলাম। এখানে আমি একটা কন্ডিশন বসাবো, কাউন্টের ভ্যালু যদি ইকুয়াল টু 2 হয়, দ্যাট মিন্স মানে এক্স্যাক্টলি আমার দুটো ফ্যাক্টর রয়েছে, তো শাশ্বত এই পার্টিকুলার কন্ডিশনটা যদি ইয়েস হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? If this particular condition is yes, then what should we print? কি প্রিন্ট করব? হ্যালো আছিস? হ্যাঁ স্যার আছে। কাউন্টার ভ্যালু যদি 2 হয় এক্স্যাক্টলি, তাহলে কি প্রিন্ট করব? এতক্ষণ কি বোঝালাম শাশ্বত? কি প্রাইম নাম্বারের দুটো ফ্যাক্টর থাকবে, আমরা ফ্যাক্টরস গুলো কাউন্ট করছি, সো কাউন্টের ভ্যালু যদি 2 হয় তখন আমি প্রিন্ট করে দেব নাম্বার অফ ফ্যাক্টরস। নাম্বার অফ ফ্যাক্টরস কেন প্রিন্ট করব? আমি কি চেক করছি? whether the value of num is prime or সরি, not. So আমি এখানে প্রিন্ট করে দেব num is prime. Understood? ইয়েস। So এখানে আমি প্রিন্ট করলাম num is prime. এই ভ্যালুটা যদি নো হয়, মানে কাউন্টার ভ্যালু যদি 2 যদি না হয়, সো আমি কি প্রিন্ট করব? I will print num ইজ নট is composite. স্যার উপরের বক্সটা রেক্ট্যাঙ্গুলার হবে? এটা আউটপুট দিচ্ছি আমি। আউটপুট আর আচ্ছা, ইনপুট আচ্ছা। কি হয়? আউটপুট আর ইনপুট কি হয়? প্যারালেলোগ্রাম হয়। হ্যাঁ প্যারালেলোগ্রাম। তো আমরা প্যারালেলোগ্রাম বানালাম, ঠিক আছে? সো সৌরজিৎ ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? স্যার ওখানে একটা জিরো বসবে এই নাম পার্সেন্ট টাইপ। হ্যাঁ, ওটা বসে নিস, আমি লিখে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যার একটা নাম্বার দিয়ে বোঝান না যে কিভাবে প্রসেসটা হচ্ছে, একটু ভুলে যাচ্ছি। ठीक है, let us check with 13. If I take the value of 13, counter value হচ্ছে আমাদের 2, num by 2 কত হয়? 13 by 2 কত হবে অঙ্কুশ? 13 by 2 কত হবে? 6.5, তো আমি 6 অবধি যাব। So what are the possible values for I? The possible values of I will be 2, 3, 4, 5, 6 অবধি যাচ্ছে, ঠিক আছে? এখন আমাকে একটা কথা বল, 2 কি 13 কে ডিভাইড করছে? না। করছে না। 3 কি নাম কে ডিভাইড করছে? করছে না। 4 কি নাম কে ডিভাইড করছে অঙ্কুশ? না। করছে না। 5 কি নাম কে ডিভাইড করছে? না। করছে না। 6 কি নাম কে ডিভাইড করছে? করছে না। So we checked all the numbers. So the value of count remains 2. That means a particular condition টা yes হচ্ছে and we are saying that num is prime. Understood? হ্যাঁ। So let us take another example. আমি লিখলাম এখানে num is equal to 14 and the value of count is equal to 2. Now what are the possible values of
I, the possible values of I will be 2, then 3. Just hold on a minute. দরজাটা খুলে দিয়ে আসছে just. Hello. So what are the possible values of I? The possible values of I will be 2, 3, then we have 4, then we have 5, then we have 6, then we have 7. So অঙ্কুশ বল 2 কি 14 কে ডিভাইড করছে? হ্যাঁ করছে, এটা করছে, তাহলে কাউন্টার ভ্যালু 2 থেকে 3 হয়ে গেল। 3 হয়ে গেল। 3 করছে না করছে না। 4 করছে না 5 করছে না 6 করছে না 7 করছে। হ্যাঁ। তাহলে কাউন্টার ভ্যালুটা কি হয়ে গেল? 3 এর থেকে 4 হয়ে গেল। সো দিস আর দি নাম্বার অফ ফ্যাক্টরস। তার মানে আমাদের উপরের কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, তাহলে আমরা নোতে চলে আসবো এন্ড নোতে কি প্রিন্ট করব? নাম ইজ কম্পোজিট। আন্ডারস্টুড? হ্যাঁ প্লিজ ডু দিস। মানে কাউন্টটা অ্যাকচুয়ালি নাম্বার অফ ফ্যাক্টরসটাই মেনশন করছে তো, মেনশন করছে। মানে আগের প্রবলেমটা তো সেম, মানে নাম্বার অফ ফ্যাক্টরসটাই মেনশন করছে। ওকে স্যার। স্যার লিখবো তো? হ্যাঁ লিখে না, বুঝতে পেরেছিস? ইয়েস স্যার।